আপনি কি মুরগি পালনে হঠাৎ করে অনেক মুরগি মারা যাচ্ছে এমন সমস্যায় পড়েছেন? কাশি, পাতলা পায়খানা, মাথা ঘোরানো, আবার হঠাৎ মৃত্যু, এই সব লক্ষণ কি দেখছেন? আসসালামু আলাইকুম। স্বাগতম আপনার প্রিয় চ্যানেল মুরগি পালনে। আজকের ভিডিওতে আমি আপনাকে বলবো রানীক্ষেত রোগ থেকে মুরগি বাঁচানোর একেবারে সহজ, কার্যকর এবং বাস্তব পদ্ধতি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনার ফার্ম অনেক বড় ক্ষতির হাত থেকে বাঁচতে পারে। রানীক্ষেত রোগ কি? রানীক্ষেত রোগ একটি ভাইরাসজনিত রোগ যা খুব দ্রুত ছড়িয়ে পড়ে। এই রোগ হলে দেখা যায় হঠাৎ খাবার বন্ধ করে দেয়, পানির মতো সবুজ সাদা পায়খানা, মাথা কাঁপে বা ঘোরে, শ্বাসকষ্ট হয়, অনেক সময় হঠাৎ মৃত্যু। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হল এটি খুব দ্রুত এক মুরগি থেকে আরেক মুরগিতে ছড়ায়। কেন এই রোগ হয়? এই রোগ সাধারণত হয় অসুস্থ মুরগি থেকে সংক্রমণ, অপরিষ্কার খামার, দূষিত পানি ও খাবার, ভ্যাকসিন না দেওয়া, নতুন মুরগি সরাসরি ফার্মে ঢোকানো। তাই পরিষ্কার পরিচ্ছন্নতা সবচেয়ে গুরুত্বপূর্ণ। সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ ভ্যাকসিন। রানীক্ষেত রোগ প্রতিরোধের একমাত্র নিশ্চিত উপায় হল ভ্যাকসিন। ভ্যাকসিনের সময়সূচি: ৫ থেকে ৭ দিন বয়সে প্রথম ডোজ, ২১ থেকে ২৫ দিনে দ্বিতীয় ডোজ, এরপর প্রতি ২ থেকে ৩ মাস পর রিবুস্টার। ভ্যাকসিন সবসময় ঠান্ডা অবস্থায় রাখতে হবে। ভ্যাকসিন দেওয়ার সময় পানি পরিষ্কার হতে হবে। খামার পরিষ্কার রাখা। রোগ থেকে বাঁচতে হলে খামার পরিষ্কার রাখা খুব জরুরি। প্রতিদিন মেঝে শুকনা রাখতে হবে। পুরনো খাবার ফেলে দিতে হবে। পানির পাত্র ধুয়ে দিতে হবে। সপ্তাহে অন্তত একবার জীবাণুনাশক ব্যবহার করতে হবে। পরিষ্কার খামার মানে ৭০% রোগ কমে যায়। খাবার ও পুষ্টি: মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ভালো খাবার দিতে হবে। ভিটামিন এ, ডি, ই যুক্ত খাবার, সবুজ শাকসবজি, পরিষ্কার পানি, স্ট্রেস কমানোর জন্য ইলেকট্রোলাইট। দুর্বল মুরগি আগে রোগে আক্রান্ত হয়। ভুল যেগুলো এড়িয়ে চলবেন: নতুন মুরগি সরাসরি পুরনো ফার্মে দেওয়া, অপরিচ্ছন্ন পানি ব্যবহার, ভ্যাকসিন বাদ দেওয়া, অসুস্থ মুরগিকে আলাদা না করা। একটি ভুলেই পুরো ফার্ম নষ্ট হয়ে যেতে পারে। শেষ পরামর্শ: রানীক্ষেত রোগ ভয়ঙ্কর হলেও সঠিকভাবে ম্যানেজ করলে এটি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখা সম্ভব। ভ্যাকসিন, পরিষ্কার খামার, ভালো খাবার, সুস্থ মুরগি। যদি ভিডিওটি আপনার উপকারে আসে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন। আরও মুরগি পালনের টিপস পেতে আমাদের চ্যানেলের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।